পৃথিবীতে এমন সব স্থান রয়েছে যেগুলোর বেশিরভাগ সম্পর্কেই আপনি জানেন না। আজকের এই তথ্যচিত্রে আপনাদের জানাবো কল্পকাহিনী ঘেরা প্রাচীন উন্নত এক সভ্যতার ব্যাপারে, জানাবো পৃথিবীর ভয়ঙ্করতম দ্বীপের ব্যাপারে যেখানে রাক্ষসের বসবাস, জানাবো 85 ভাগই আবিষ্কার হয়নি এমন এক মরুভূমিতে বিলীন হওয়া শহরের ব্যাপারে, আরও জানাবো বিরল সব প্রাণীর বসতিস্থল পৃথিবীর বৃহত্তম মিঠা পানির আধার নিয়ে। তালিকার প্রথম স্থানটি নর্থ সেন্টিনেল আইল্যান্ড। ভারতের অন্তর্ভুক্ত আন্দামান এবং নিকোবর অঞ্চল প্রায় 836টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে 31টির মতো দ্বীপে বসবাস রয়েছে এবং 12 থেকে 13টি দ্বীপে ভ্রমণের অনুমতি রয়েছে। এই সম্পূর্ণ বিস্তৃত অংশের অন্তর্ভুক্ত এমনও দ্বীপ আছে যা আধুনিক যুগের ছোঁয়ার ধারে কাছেও আসেনি। ভারতের মিনিকয় দ্বীপ অঞ্চল ও মালদ্বীপের কাছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রাক্ষসদের বসবাসের স্থান হিসেবে পরিচিত। তাই এই দ্বীপপুঞ্জকে একত্রে তারা মিনিকা রাজ্যে বলে, যার অর্থ দাঁড়ায় ক্যানিবাল কিংডম বা রাক্ষসদের রাজ্য। দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে রহস্যে ঘেরা দ্বীপ নর্থ সেন্টিনেল। পৃথিবীর এমন এক দ্বীপ যেখানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেখানে আজও মানুষ গেলে মৃত্যু সুনিশ্চিত। সেখানের মানুষেরা পৃথিবীর অন্যান্য মানুষের কাছাকাছি কখনোই হতে চায় না। এই পর্যন্ত যারাই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে প্রতিবারই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, শিকার হতে হয়েছে তাদের হামলার। তারা কারো ভাষা বোঝে না এবং তাদের ভাষা বোঝার চেষ্টা করেও পারেনি কেউই। বহুবার বিশেষজ্ঞ দল গবেষণার কাজে সেখানে পৌঁছায়, তবে ফিরে আসতে হয়েছিল ফলাফল ব্যতীত। প্রচলিত আছে তারা এখনও কৃষিকাজ করতেও জানে না। হয়তো 60 বর্গ কিলোমিটার দ্বীপের ফলমূলের সমৃদ্ধতা ও বঙ্গোপসাগরের মাছের পর্যাপ্ততায় তাদের কখনো কৃষিকাজ করার প্রয়োজনই পড়েনি। ধারণা করা হয় প্রায় 60,000 বছর আগে আফ্রিকা থেকে মাইগ্রেট করে দ্বীপে বসতি স্থাপন করেছিল তাদের পূর্বপুরুষেরা, এবং তারাই পৃথিবীর ছোঁয়ার বাইরে রয়ে গেছে যুগ যুগ ধরে। বলা হয় সেন্টিনালিস্টরা পৃথিবীর সবচেয়ে আইসোলেটেড জাতি। জন অ্যালেন চাও নামক একজন আমেরিকান খ্রিস্টান মিশনারি ধর্মপ্রচারে সেই দ্বীপে গিয়েছিল, তবে তাকেও 2018 সালে মেরে ফেলা হয়েছিল সেন্টিনেল দ্বীপে। আরও অনেক অজানা রয়েছে এই দ্বীপপুঞ্জ ঘিরে, যার ধারে কাছেও হয়তো কেউ পৌঁছাতে পারবে না 100 বছরেও। দ্বিতীয় স্থানটি জর্ডানের পেট্রা শহর, যে শহরের প্রায় 85 ভাগ অংশ আবিষ্কার হয়নি এখনও। মাটির নিচে বেশিরভাগ অংশই লুকিয়ে রয়েছে। গোলাপের আধিক্য না থাকা সত্ত্বেও যে শহরকে বলা হয় গোলাপের শহর। আজকে আপনাদের জানাবো পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি শহর নিয়ে। দক্ষিণ জর্ডানের মরুভূমির মাঝে অবস্থিত পেট্রা নামক শহরটির স্থাপত্যগুলো বেলে পাথর দিয়ে তৈরি, আর লালচে রঙের বেলে পাথরের অবকাঠামোগুলো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কমলা গোলাপি বর্ণ ধারণ করে, যার জন্য শহরটিকে গোলাপের শহর বলা হয়। পেট্রা দ্বারা পাথর বোঝানো হয়েছে। পাহাড়ের পাথর কেটে তৈরি এই শহরের প্রাসাদ বা নির্মাণশৈলী সত্যি অবাক করার মতো। শহরের অন্যতম আকর্ষণীয় বিষয় এর বিশাল আকারের প্রেক্ষাগৃহ বা অডিটোরিয়ামের মতো স্থাপনা, যেখানে প্রায় 3000-এর মতো দর্শক একত্রে অবস্থান করতে পারত। পেট্রা শহরে মূলত একটি দিক থেকেই প্রবেশ করা যায়, আর সে পথ অত্যন্ত সরু, আঁকাবাঁকা ও প্রায় 1.2 কিলোমিটার দীর্ঘ, যা পর্যটকদের চোখ ধাঁধানো এক আবহ সৃষ্টি করে। মূলত শত শত বছর মরুঝড় ও প্রবল বাতাসে এই সরু আঁকাবাঁকা পথের সৃষ্টি হয়েছে। নাবাতিয়ানরা বহু আগে ইয়েমেন থেকে এখানে এসে বসবাস স্থাপন করেছিল। নাবাতিয়ানরা শৈল্পিক দিক থেকে বেশ রুচিশীল ছিল। তাদের প্রাসাদের কারুকার্য ও শৈল্পিক অবকাঠামোগুলো তারই প্রতিফলন। তারা পেট্রাকে রাজধানী হিসেবে গ্রহণ করে ও উন্নতি সাধন করে। তারপর রাজা প্রথম অ্যারেটাস থেকে শুরু করে চতুর্থ অ্যারেটাস পর্যন্ত অন্যতম শক্তিশালী রাজত্ব তাদের রাজপ্রাসাদগুলোর শৈল্পিক দিকগুলোতে তাকাতেই আঁচ করা যায়। প্রাসাদগুলোকে ভাবা হতো গুপ্তধন লুকিয়ে রাখার স্থান, তাই এর নাম দেওয়া হয় আল খাজনি। তবে এই প্রাসাদ সমাধিক্ষেত্র হিসেবেই অধিক প্রমাণ পাওয়া যায় পরবর্তীতে। এই শহরে 4টি রাজকীয় কবর সহ পাওয়া গেছে প্রায় 1000-এর অধিক কবর। তবে এই শহরের 7 ভাগের 6 ভাগই প্রায় আবিষ্কার সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। যদি পুরো প্রাসাদ ও এর ধ্বংসলীলার অংশের খোঁজ পাওয়া যায়, হয়তো পাওয়া যাবে আরও সমাধি। জানা যায় নাবাতিয়ানরা প্রথমে ডাকাত থাকলেও পরবর্তীতে তারা বাণিজ্যিক কাফেলাগুলোকে নিরাপত্তা প্রদান করে অর্থ উপার্জন করত।
শহরটিকে ঐতিহাসিকভাবে বাণিজ্যিক হৃৎপিণ্ড বলা হয়েছে, যার কারণ এর ভৌগোলিক অবস্থান ও প্রসিদ্ধ বাণিজ্যিক অবস্থান। এরই সুফলে নাবাতিয়ানরাও দ্রুতই সফলতা পায় ও ধনী হয়ে পড়ে। তবে ভূমধ্যসাগর সহ সামুদ্রিক বাণিজ্যে বিপ্লব দেখা দেওয়ায় এবং ভূমিকম্প সহ প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে তাদের পতন হয়েছে বলে ধারণা করা হয়। জমে থাকা পানি ও মরুঝড়ে প্রায় ধ্বংস এই নগরীতে এখনও আশ্চর্যের ছাপ লেগে আছে। বন্যা রোধে পানির পরিচালনা ও নিয়ন্ত্রণ সহ উন্নত সেচ পদ্ধতি ছিল তাদের। প্রত্নতত্ত্ববিদগণ 2016 সালেও মূল শহরের বাইরে একটি নতুন অংশ আবিষ্কার করেছে, যেটি ধারণা করা হয়েছিল প্রায় 150 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা এখনও এর উপর গবেষণা করছে কিভাবে শহরের আবিষ্কৃত অংশ টিকিয়ে রাখা যায় এবং আবিষ্কার করা যায় এর বাকি রহস্য। তৃতীয় স্থানটি বৈকাল হ্রদ। ইহাই পৃথিবীর সবথেকে বড় মিঠা পানির হ্রদ, যা পৃথিবীর প্রায় 20 ভাগ বিশুদ্ধ পানি ধারণ করে। রাশিয়ার সাইবেরিয়ান অংশে অবস্থিত এই হ্রদের নাম লেক বৈকাল। এই হ্রদের পানি কেন পৃথিবীর সবথেকে বিশুদ্ধ? গোপকি নামক আশ্চর্যজনক প্রাণী রয়েছে এই লেকের পানিতে, যারা এই লেকের পানিকে ফিল্টার করতে সক্ষম প্রাকৃতিকভাবেই। রাশিয়ানরা এই হ্রদকে দ্য গ্রেট স্যাক্রেড সি বলে, যার অর্থ দাঁড়ায় পরম পবিত্র সাগর। শীতকালে এই লেকের সম্পূর্ণ পানি বরফে পরিণত হয়। কঠিন আবহাওয়া বিরাজ করে অঞ্চল জুড়ে। প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয় বেঁচে থাকার প্রায় অনুপযোগী অবস্থার সৃষ্টি হয়। হয়তো এজন্যই এই হ্রদের তীরের 2/3 অঞ্চলে এখনও কেউ পৌঁছয়নি, অর্থাৎ সেই অংশ সম্পূর্ণ জনবসতবিহীন। এখানে প্রাকৃতিক কঠোর পরিস্থিতিতেও রয়েছে এমন সব জীব ও গাছপালা যারা পৃথিবীর আর কোথাও নেই। তবে কিভাবে বেঁচে আছে তারা, এবং কিভাবেই বা শুধু এই অঞ্চলেই পৃথিবীর বিরল প্রাণীদের রাজত্ব গড়ে উঠেছে? বিরল প্রাণীগুলোর মধ্যে রয়েছে ইউরেশিয়ান লিংস, যা এক ধরনের বনবিড়াল, সাইবেরিয়ান মাস্ক হরিণ, সাইবেরিয়ান হাস্কি, আমুর লেপার্ড, রাকুন ডগ, বাদামি ভাল্লুক, সাইবেরিয়ান চিপমাঙ্ক, এক ধরনের কাঠবিড়াল বিশেষ। আরও আছে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাইবেরিয়ান বাঘ। একইভাবে হ্রদটির পানির নিচের জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। আমেরিকার সবগুলো লেক একত্রে যে পরিমাণ পানি ধারণ করে, প্রায় তার সমান পানি ধারণ করে এই বিস্তৃত হ্রদ। প্রায় 636 কিলোমিটার লম্বা এই হ্রদ এবং সর্বোচ্চ 1700 মিটার গভীরতা নিয়ে এটি পৃথিবীর গভীরতম হ্রদ। এর বয়স প্রায় 25 থেকে 30 মিলিয়ন, যার ফলে এটিকে ভূতাত্ত্বিক ইতিহাসে সবচেয়ে প্রাচীন হ্রদ বলা হয়। সাইবেরিয়ান নীল চোখ প্রাচীনতম এক প্রাকৃতিক বিস্ময় হয়ে প্রায় 2000 বিরল প্রাণীর এক বাসস্থান হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে লেক বৈকাল। চতুর্থ ও সর্বশেষ স্থানটি মহেঞ্জোদারো। এক হারিয়ে যাওয়া সভ্যতা মহেঞ্জোদারোর শহর পৃথিবীর প্রাচীন কেন্দ্রীয় নগরগুলোর মধ্যে একটি। ইন্দু সভ্যতার বৃহত্তম এই নগরী ইন্দু নদীর উপত্যকা ঘিরে খ্রিস্টপূর্ব 2500 অব্দে মহেঞ্জোদারো গড়ে তোলা হয়েছিল, যা প্রায় মিশরে পিরামিড গড়ে ওঠার কাছাকাছি সময়। প্রত্নতত্ত্ববিদদের মতে এর আয়তন, কাঠামো ও নির্মাণশৈলী প্রকাশ করে ইন্দু সভ্যতার উন্নত বুদ্ধিমত্তা ও শক্তিমত্তা। জনপদটির নগরীর পুরো অংশ জুড়ে ছিল পানি ব্যবস্থার উন্নত পরিকল্পনার বাস্তবায়ন। শহরগুলোতে ছিল বাথরুম, টয়লেট সহ উন্নত সভ্যতার চিহ্ন। ছিল সম্প্রসারিত নর্দমার বা সুয়েজ ব্যবস্থা। ছিল পানি সরবরাহের জন্য নগরী জুড়ে 7 শতাধিক কুয়া, যেখানে ইন্দু নদী থেকে সরাসরি পানি আসত। জনপদটির মধ্যে কোনো উপাসনা ও শাসন পরিচালনার নির্দিষ্ট স্থান পাওয়া যায়নি, যার থেকে ধারণা করা হয় সভ্যতার মধ্যকার শ্রেণী সমতা বজায় ছিল। গড়ে ওঠার প্রায় 600 বছরের মধ্যেই নগরীটি অবসন্ন হয়ে পড়ে। ধারণা করা হয় মূল পানির উৎস ইন্দু নদীর প্রবাহের দিকের পরিবর্তন এর মূল কারণ। হয়তোবা পানির অভাবেই জনপদটি অন্যথায় পাড়ি জমিয়েছিল। 1911 সালে ধ্বংসের প্রায় 4000 বছর পর প্রত্নতত্ত্ববিদগণ এটি আবিষ্কার করে। মহেঞ্জোদারো নামক ভারতীয় একটি সিনেমাও তৈরি করা হয়েছিল এই নগরী নিয়ে। তবে অজানা নগরীর উত্থান ও পতন জানা না থাকায় কাল্পনিক ধারণাতেই তৈরি করা হয়েছিল সিনেমাটি।